টাইম ম্যানেজমেন্ট একজন শিক্ষার্থীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই শিক্ষার্থীটা যদি কখনো বিপদে না পড়ে বুঝতে পারে না। আমার লাইফে আমি নিজেই এই টাইম ম্যানেজমেন্টের শিকার হয়েছি। আমি আমার লাইফে যদি আরও একটু ভালো করে সময় দিতে পারতাম, আমি আমার লাইফে যদি আরও একটু ভালো করে নিজেকে নিয়ে ভাবতে পারতাম, আজকে হয়তো বা ভালো একটা জায়গায় থাকতে পারতাম। এখন কিন্তু গভীর রাতে আমাকে নিয়ে আমি নিজেই আফসোস করি, হাই রে আল্লাহ, আমি কেন আমার স্কুল জীবনে, আমার কলেজ জীবনে, আমার অ্যাডমিশন জীবনে আমি কেন আরও গুরুত্ব দিতে পারিনি। যদিও গুরুত্ব দিয়েছি, ভার্সিটিতে এক্সাম দিয়েছি, সফলতা পাইনি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আমি চাই আমার স্টুডেন্টগুলো ছোট থেকেই তারা টাইম ম্যানেজমেন্ট বিষয়টা শিখুক। কখন তোমাকে পড়াশোনা করতে হবে, কখন কোন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, কতটুকু সময় নিয়ে পড়তে হবে, কেন তোমাকে পড়াশোনাটা তোমার লাইফে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতে হবে। আমরা জলছুটিতলায়, আমরা বগুড়াতে যতগুলো টিচার আছি, প্রত্যেকটা টিচারের জীবনেই একটা আফসোস, সেটা হচ্ছে আমরা যদি আমাদের শেষ সময়ে, আমরা যদি অ্যাডমিশনের সময়ে আরও যদি ভালো করে পড়তাম, ইস আজকে ভালো জায়গায় থাকতে পারতাম, তাহলে এরকম কষ্ট করতে হতো না। ইস, আমি চাই তোমরা, আপনারা গার্ডিয়ানরাও বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে শেখাবেন যে টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ। একটা রুটিন করা উচিত, সেই রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন পড়তে বসা উচিত, সেই রুটিন অনুযায়ী ফলো করে বছরের শেষ পর্যন্ত যাওয়া উচিত। একজন স্টুডেন্টের ভালো করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, যদি সেই স্টুডেন্টরা প্রতিদিন নিয়মিত নিয়মিত যদি একটা সময়ে পড়তে বসে, আমি বিশ্বাস করি সেই স্টুডেন্ট ভালো করবে। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, নয়তো আমার মতো আফসোস করতে হবে। আমি এখনো আফসোস করি, জানো, আমি এখনো আফসোস করি, ইস যদি আমি ভালো করে, আরো ভালো করে নিজেকে নিয়ে ভাবতাম, হয়তো বা আজকে আরো ভালো জায়গায় থাকতে পারতাম। সামনে পরীক্ষা, এই পরীক্ষার পূর্বে অবশ্যই তোমার উচিত, এই ঈদের ছুটি বলুক আর যত প্রকারের ছুটি বলুক, তোমাকে নিজেকে নিয়ে ভাবা। দেখো, তুমি এক কাজ করবা, একটা জিনিস করবা। তুমি ধরো ক্লাস 5-এ পড়ো, তুমি ক্লাস 5-এর প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছো, সেই প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কিংবা চতুর্থ শ্রেণীতে বার্ষিক পরীক্ষার রেজাল্টটা তুমি নিবা। সেই রেজাল্টটা, এই যে রেজাল্ট, এই রেজাল্টটা তুমি তোমার পড়ার টেবিলের পাশে রাখবা। রেখে তুমি যখন পড়তে বসবা, তুমি ওই রেজাল্টের দিকে তাকাবা যে আমি তখন কেমন রেজাল্ট করেছি, তাহলে তার থেকে ভালো করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা তুমি ফলো করবা। নিজের ভেতরে জেদ নিয়ে আসবা, জেদ নিয়ে আসলে তুমি ভালো হবাই। যে জেদ নিতে পারে না, যে পড়াশোনাকে ভালো করে আপন করে নিতে পারে না, সে লাইফে বিশালভাবে ঠকে যায়, তার লাইফে বিশাল আফসোস থেকে যায় শেষ বয়সে গিয়ে। তোমরা নিজেদেরকে নিয়ে ভাবো, প্রতিদিন ভাবো, এমন কিছু বন্ধু বানাও যেই বন্ধুগুলো পড়াশোনা নিয়ে সিরিয়াস। এমন কিছু বন্ধু বানায়ও না যারা পড়াশোনাটাকে সিরিয়াস না নিয়ে, যারা মোবাইলের প্রতি আসক্ত। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। পরিশ্রম করবা এমনভাবে যেন অন্য কেউ মনে করে তুমি হারিয়ে গেছো। তুমি এমনভাবে কামব্যাক করবা, ওই মানুষটাই যেন গল্প করে, এ কোথায় গিয়েছিল, এ এতদিন কোথায় ছিল, এটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম।